ও জমিদা এমন করে ধমকাতে নি, উনি বয়সে বড়। শেখ শিষ্টাচার কারে কয় শেখ? বেশ তো, তোমরাই মিটিং করো, আমি চললাম। ওকে ওকে ওকে, আপনি রাগ করছেন কেন? দেখুন নির্ভীক বাবু, সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে পোস্টারগুলো ছাপাতে দিয়েছেন সেগুলো কালকেই সাঁটানোর ব্যবস্থা করুন। লোকাল এলাকায় বেশি বেশি করে, আর আশপাশটা বেঁচে থাকলে তখন সাঁটিয়ে দেবেন। হতে হবে না। কেন হবে না? আরে বাবা, ওই কটা পোস্টার দিয়ে কতটুকু এরিয়া কভার করা যাবে? তাতে বরং আমাদের ভাবতে হবে যে আরো বেশি সংখ্যক লোককে কিভাবে জানানো যায়। আমি এটা কথা বলবো না, বলবই। বলছি কি, একটা কাজ করো, কানে এমন ভাবে গরম সিসের মতো ঢুকিয়ে দাও যাতে মাইক নিয়ে। হ্যাঁ দাদা, এটা কিন্তু হতে পারে। না হতে পারে না। আবার না কেন? উফ, আরে আমাদের রান্নাঘরে তো সমস্ত ওই ইউনিক বাংলাদেশি আইটেম রান্না করা হবে। এবার শুধু মাইকে প্রচার করে সেটা কি করে বোঝানো যাবে? কিন্তু মাইক খারাপ কোথায়? আহা, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। মাইকে শুনে কি করে রান্নার স্বাদ বোঝা যাবে? বুঝলেন না তো? দাঁড়া, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটা ভালো রেস্টুরেন্টের নাম আপনাকে বলা হলো, আপনি জানেন ওখানে রান্না বান্না খুব ভালো হয়, কিন্তু সেটা কি করে বুঝবেন যদি না খান? তাই না? তো অফকোর্স না খেলে স্বাদ কি করে বুঝবো? তার জন্য এই জন্য বলছি, ওই যে লিস্টিতে যতগুলো লিস্ট আছে খাবার দাবারের, কালকেই সমস্ত রান্না হয়ে যাক। সেরকম দরকার হলে আমরা নিজেদের রান্না একবার নিজেরাই টেস্ট না, মানে আমরা অন্য কাউকে দিয়েও টেস্ট করাতে পারি, বল, তাই না? অন্য কিছু ভাবুন। হ্যাঁ, এইটা কিন্তু খুব খারাপ বলেনি, জানিস তো। মানে ধর আমরা কিছু লোকজনকে ডাকলাম, এবার তাদের সামনে দু একটা পদ রান্না হচ্ছে, এরকম অবস্থায় মানে তারা রান্না করাটাও দেখতে পাবে, আবার টেস্টটাও আমরাও করে নিতে পারবো। কারণ মিটিং করতেছে শুনি আমি নাকি রান্না করো আর লোকে আমায় দেখবো। হেই, আপনি চুপ করে আছেন কেন? কিছু বললেন না তো? দুর্দান্ত না আইডিয়াটা? খুব খারাপ। আমাদের রান্না কে করবে? কেন দিম্মা করবে? আর সেটা লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। শুনুন, কাউকে কিচ্ছু ভাবতে হবে না নির্ভীক বাবু। আপনার আপাতত একটাই কাজ, সেটা হচ্ছে পোস্টারগুলো লাগানো। কালকের মধ্যে আপনাকে অন্তত 500টা পোস্টার লাগাতেই হবে। লাগিয়ে দেবো। একদম। বলছি, তাহলে কি মিটিং শেষ? হ্যাঁ, মিটিং শেষ। না, শেষ নয়। কেন? মধু তুলছি, মানে ভাবছি। এই, তাহলে তো রাত খাবার হয়ে যাবে। না না, এক মিনিট। মধুসোনা, ভাবছো? কি ভাবছো? বলছি না, মানে ভাবছি, বাবা কি ঠাম্মার কাছে পৌঁছলেন? তুমি এতক্ষণ ধরে এইটা ভাবছিলে বৌদি? তো এর মধ্যে অন্যায় কি আছে? ঠিকই তো ভেবেছে। সত্যি তো, জেঠুমনি কখন গেছে একটা তো খবরও নিইনি আমরা কেউ। ফোন ফোন করে, হ্যাঁ করো তো। ফোন ফোন ফোন। হ্যালো, হ্যাঁ ঠাম্মি, আমি বড় হাত বউ বলছি। হ্যাঁ বলছি, হাবা বউ পেয়েছেন? এই বাবা, এসব কি বলছো? আরে এরম ভাবে না বলে ঠাম্মি বুঝবেন, আমাকে বলতে দাও না। তা বলে হাবা বউ বলবে? হ্যাঁ গো, হাবা বউ পেয়েছেন? ইস, আবার বল। অনেক নিশ্চিত লাগছে, অনেকক্ষণ ধরে ভিতরটা খচখচ করছিল। আহা, কখন গেছিল। চলো আমরা সবাই খেয়ে দেবার ঘুমিয়ে পড়ি, কাল সকাল থেকে কিন্তু আমাদের ব্যবসা কাজে লেগে পড়তে হবে। গুড নাইট। চলো 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 ঘুমিয়ে পড়িস। গুড নাইট। চলো, গুড নাইট। এই, এটা তো আমার ঘর, আমি ওদিকে যাচ্ছি কেন? সেটাই তো বলছিলাম। এক মিনিট। দিম্মা, মিটিং শেষ। গুড নাইট। চিনিয়া মিটিং শুরু হইলো? কি কথায় মিটিং শেষ? এই বলছি, দিম্মা কি চলে গেছেন? শুনুন না, আপনি না একদম এই খাটের এই ধার চেপে শোবেন। গুড নাইট। গুড নাইট। আমি তো রোজ খাটের ধারেই শুই। তাহলে কি দিব্যা এখনো যায়নি? ইস, কি ভুল করলাম বলতো?
সত্যি দিদি, আমি তো ভেবেছিলাম চুনি এসে বলবে যে এত টাকা দিতে পারবো না, একটু অ্যামাউন্টটা কমান, আমাদের একটু হাতে পায়ে ধরবে। বলো। চুনি সেরকম মেয়েই নয়, এখন গয়নার গরম আছে না, অমনি বললো দিয়ে দেবো। আচ্ছা দিদি, তাহলে তো আমাদের একটু ভাড়াটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল, বলো। আরে হ্যাঁ, অ্যাডভান্সটাও তো বাড়ি দেওয়া যেত। হ্যাঁ, এটা হলে বেশি ভালো হতো, কারণ ভাড়া তো বেশি দিন পাবো না। কেন কেন? আরে বাবা, ওদের ব্যবসাটা বন্ধ করতে হবে না? ব্যবসার জন্য বাগড়াও দেবো, আবার ভাড়াও পাবো। অদ্ভুত কথা বলিস ছোট। কিন্তু মেজো কি করে? দেখছি, প্ল্যান করতে হবে, করছি। নির্ভীক বাবু উঠুন, দেখুন পোস্টার মারতে হবে, কত কাজ। হ্যাঁ, উঠুন নির্ভীক বাবু। উঠবো, একটু ঘুমিয়ে নি, তারপর। আচ্ছা, নির্ভীক বাবু, গুড মর্নিং। এরকম ভাবে কে সকালে ডাকে বলুন তো? আমি একটু ঘুমাবো। দেখতে বর্বর কিন্তু আস্ত বর্বর, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ফেসে গেছি আমি অকালে। কবি নেই, ফেলেছি গর্ত করে, কবি নেই, গিয়েছি জলে পড়ে, গেল না আর এ জীবনে আমায় ছেড়ে এই আজব হেদে। স্ট্যাচু। কি করছেন এটা? কেন? আপনাকে দেখছি। স্ট্যাচুটা ভাঙুন। না। দেখুন, এটা ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা, আর আপনি যে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছিলেন, তার কি হবে? আমি কোথায় লুকিয়ে দেখলাম? দেখেননি বলছি। দেখুন, অনেক বেলা হয়েছে, স্ট্যাচু স্ট্যাচু খেলছে। আপনি স্ট্যাচুটা ভেঙে দিলেন কেন? উঠুন, কটা বাজে খেয়াল আছে? কত কাজ। এই এই বলছি, শুনুন না, একটা কথা বলবো আপনাকে। আপনি আপনার বুদ্ধিমাকে গিয়ে বলুন আজকে রান্নাটা করতে। না মানে, বাঙালরা তো খুব ভালো রান্না করে, তাই আমি একটু খাবো। ওই পান্নার রান্না বইটা যবে থেকে পেয়েছি না, তবে থেকে আমার পুরো জিভে জল চলে এসছে, তাই না? হ্যাঁ, দুঃখের বিষয় একটাই, কড়াইশুটির কচুরিটা ওখানে নেই। ঠিক আছে, ও চাপ। আপনি এরকম ভাবে বলছেন কেন? আমি তো একটু খেতে চেয়েছি, বলুন না ওনাকে। তো আপনি গিয়ে বলুন দিম্মাকে। এ বাবা, আমি ওনাকে কি করে বলবো? উনি তো এই ঘরেই নেই। হ্যাঁ, এই আপনি কি করে জানলেন উনি এখানে নেই? আপনি ভুল জানেন, উনি এই ঘরেই আছেন। জয়নিকা দেবী, আপনি যতটা আমাকে মালপোয়া মনে করেন, ততটা মালপোয়া আমি নই। উনি এখানে নেই। এতটা শিওর কি করে হচ্ছেন? বলবো? লজ্জা পাবেন না তো? এতে লজ্জা পাওয়ার কি আছে? বেশ, তাহলে শুনুন। দেখুন, উনি যদি এখানে থাকতেন তাহলে অতক্ষণ আপনি আমার সামনে গিয়ে মুখ ঝুঁকিয়ে আমায় দেখতেন না, তাই না? দেখেছেন, আপনি লজ্জা পেলেন তো, এই জন্য বলছিলাম। এই শোনো না, তো ওনাকে বলছেন তো আজকে রান্নাটা করে দিতে? তাহলে না বলুন না। না। এই বলুন না। আচ্ছা, আপনি কেন বুঝছেন না বলুন তো? আপনি স্নানে যান, আমি তো বলছি, আমি বাথরুমে সব রেডি করে রেখে এসেছি। আপনি যাবেন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি দিচ্ছি। আমি এখনই খাবো। এক্ষুনি খাবেন? বেশ, ঠিক আছে, আমি এনে দিচ্ছি। শুনুন, আমি যাচ্ছি। কেন? ওই যে বললেন আপনার অনেক কাজ আছে। কিন্তু আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি বুদ্ধিমার হাতে রান্না খাবেন, এখন আমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে। বুদ্ধিমার হাতে রন্ধন প্রণালী আর শাকচুন্নির হাতে রান্না। আমার ব্যবসাটা কি করে জমলো? এইটা নিয়ে এখন ভাবো। চুনি পান্না, চুনি পান্না।